হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আজ রাত্রে আমাদের পাড়ায় একটা পুজোর অনুষ্ঠান আছে, ওখানে যাব বলে রেডি হচ্ছি, কিন্তু কোন শাড়িটা পরবো আমি কনফিউজে পড়ে গেছি। ফাইনালি অনেক ভাবার পর আমি এই পিঙ্ক কালারটা সিলেক্ট করেছি। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, নর্মালি বাস শাড়ি পরেছি আর কানে তো কানের পরাই আছে। প্রচুর গরম, মেকআপ তো করাই যাবে না। তো দেখো আমার লুকটা কেমন লাগছে প্লিজ। পুজোর অনুষ্ঠানে যাব, আমাদের পাড়ায় এখানে পুজো হচ্ছে, ওই জন্য নর্মাল লুক রেখেছি। আর এদিকে দেখো আমার মেয়েও রেডি হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়েছি। এটা আমার যা রুচি, আমি আর আমার যা পিছনে যাচ্ছি। আর দেখো আমার বড় মেয়ে আর বাকি ফ্যামিলির সবাই ওরা আগে আগে যাচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে আমরা ভিডিও চলে এসেছি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের কুলদেবতার মন্দির। তো এই যে সামনে আলোগুলো দেখা যাচ্ছে, ওইখানেই পুজো হচ্ছে। অ্যাকচুয়ালি পুজো বলতে ওরা নিজেদের বাড়িতে হরিনাম সংকীর্তন জুড়েছে, তো আজ তার লাস্ট দিন, ওই জন্যে গ্রামের সকলকে নিমন্ত্রণ করেছে খাওয়ানোর জন্য। তো চলো যাওয়া যাক। আর আমার ননদকে দেখো, উনি বাড়িতে আমার ভিডিও দেখার সময় পান না, এখানে বসে আমাদের ভিডিও দেখছে। তো এদিকে আমরা খাওয়ার জন্য বসে পড়েছি। প্রচুর ভিড় আর রাতও হয়ে গেছিলো, মেয়েকে একা রেখে এসেছি, ছোটো মেয়েকে, ওই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে। আর এইদিকে সামনে পুজোর অনুষ্ঠান হলেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো আমরা বসেছি, ওই টাইমে একটু খালি হয়েছে, তারপর আবার প্রচুর ভিড় হয়ে গেছিলো আমাদের ওঠার টাইমে, তোমরা দেখতেই পাবে। তো এইদিকে দেখো আমাদের পাতা দিয়ে দিয়েছে, ভাতও পড়ে গেছে। পুজোর অনুষ্ঠান ওই জন্য নিরামিষই হয়েছিল, গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত, কুমড়োর তরকারি। খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ ছিল, ঠাকুরের প্রসাদ বলে কথা। আর সাথে দেখো লাস্ট পাতে পড়ে গেছে মিষ্টি, চাটনি, পাঁপড়। তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম, কারণ ছোটো মেয়েকে বাড়িতে আমি শ্বশুরমশাইয়ের কাছে রেখে এসেছিলাম, জানি না কাঁদছিল কি না, ওই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, নইলে ওইখানে ঠাকুরের কাছে একটু বসার ইচ্ছে ছিল। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। আমার মেয়ের জন্য ওয়েট করছি, ওর কাণ্ড দেখো, খেতে পারছে না, ওর ঠাম্মির পাতে সমস্ত খাবার তুলে দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু উঠবো কীভাবে ভেবে পাচ্ছি না, দেখতে পেয়েছো পুরো ভিড় হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হাত ধুয়ে বাড়ির পথে রওনা হচ্ছে। ছোট বাবার কাছে আছে দিদি। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, বাইরে হালকা হাওয়া দিচ্ছিল, কিন্তু বাইরে ঠান্ডা, ভেতরে রুমে প্রচুর গরম। তো এইদিকে আমার মেয়ের আওয়াজ পেয়ে আমরা তাড়াতাড়ি যাচ্ছি, ও এখনও ঘুমোয়নি। এমনিতে তো বাড়িতে থাকলে ঘুমিয়ে যায় মোটামুটি 10টার মধ্যেই, কিন্তু যেদিন ভাবি কোথাও যাব সেদিন ম্যাডামের ঘুম পাই না। তো অবস্থা দেখো, ওর দাদার কোলে তাকিয়ে আছে, আমাকে দেখা মাত্র পুরো হেসে পাগল। উফ, এই মেয়েটা কিন্তু খুব চালাক, বয়স অনুযায়ী দেখতে পেয়েছ অবস্থা মুখের। রাত 10:30 বাজে, ওর চোখে এখনও একটুও ঘুম নেই। তো আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে গুড নাইট।